এই মাসের ইউটিউব পেমেন্ট পেয়ে সাথে সাথে চলে আসছি শপিং মলে। শীত চলে আসছে, এখনো মানে শীতের কোনো কাপড় কেনা হয় নাই। আর প্রায় সবারই একই অবস্থা। গত বছরেও তেমন কোনো কাপড় কিনা হয় নাই। গত বছর আরিয়ানের কিছু কাপড় কেনা হয়েছিল। আর আমি একটা সোয়েটার কিনছিলাম, শিফার একটা সোয়েটার কেনা হয়েছিল। আরিয়ানের বাবা কিনেনি নাই মনে হয়, আমার ঠিক মনে পড়ছে না। তো এর আগের বছরের শীতের কাপড় দিয়ে গত বছর মোটামুটি ম্যানেজ হয়ে গেছে। এইবার কিন্তু কাপড় কিনতেই হচ্ছে, কারণ ঠান্ডা পড়ে গেছে। এখন একটা সোয়েটার পরতে গেলে দেখা যায় পরা যায় না, বা একজোড়া মোজাও এমনকি গড়ে খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক, আমরা ইউটিউবের পেমেন্টটা আজকে দুপুরবেলা এসে ঢুকছে, আর তারপরেই আর কি বিকালের দিকে চলে আসছি শপিং মলে। তো তেমন কোনো ভিডিও করি নাই, কারণ জুবাইয়ের সাথে আসে নাই। জুবাইর আসলে ও টুকটাক ভিডিও করে। আসসালামু আলাইকুম, শুদ্ধকে সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আবার আরেকটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা বেডশিট দেখতেছি, কারণ বেডশিটের খুবই অভাব। গত বছর একটা মাত্র নতুন বেডশিট কিনেছিলাম, তার আগের বছরের বেডশিটগুলো দিয়ে গত বছরটা কাটিয়ে দিয়েছি। তো এবার নতুন 2-3টা বেডশিট কিনতে হবে। আর বেডশিট যেহেতু কেনা হচ্ছে না, তাই এখন পর্যন্ত খাটের উপরে পাটি বিছানো আছে। বেডশিট কেনার পরে পাটিটা উঠাবো, এখন কিন্তু রাতের বেলা ঠান্ডা পড়ে যায়। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখলেন, শপিং মলে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য, শীতের কেনাকাটা। আসলে শপিং তো ওইভাবে শখ করে কিছু করা হয় না, আর এখন আসলে ওইভাবে ওই পরিস্থিতিতে নেই। তারপরেও খুব দরকারি কিছু কেনাকাটা ছিল, যেহেতু ঠান্ডা পড়ে গেছে এখন। আর ঠান্ডার সিজনে সবারই কম বেশি কিছু কিনতে হয়। তো বিশেষ করে আরিয়ানের কাপড় চোপড়, মানে ওর 1 বছরের কাপড়, ও যেহেতু সবসময় একটু একটু করে লম্বা হচ্ছে, এই বছরের শীতের কাপড়গুলো দেখা যাবে যে সামনের বছর ওগুলো ছোটো হয়ে যায়, আর পরানো যায় না। তো আরিয়ানের জন্য কিছু কাপড় চোপড় আর কি দরকারি, যেগুলো যার যার যেটুকু লাগবে ওইটুকুই কিনে আনছি। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করব। এখানে আরিয়ানের কেনাকাটাই আর কি একটু বেশি হয়েছে। চশমাটা পরে নেই, আলোর কারণে একটু সমস্যা হয় আমার। এই যে এক জোড়া জুতা কিনছি, শু। আমি শীতের সময় ওই জুতাগুলোই পরি, তো আমার জন্য শুধু ওইটাই কিনছি। আমার গত বছরের ঠান্ডার কাপড় মোটামুটি আছে, এই বছর আর কিছু কিনতে হবে না। তো এক জোড়া শুর প্রয়োজন ছিল, এটা কিনলাম। এই যে দেখুন আমার শুটা, ওটা কিন্তু মেরুন কালার। মেরুন কালার আমার অনেক পছন্দের একটা কালার। আর আমার আগেও ঠিক সেম কালারের একটা শু ছিল। আর এটা কিনছি আমার বাবার জন্য। তো মায়ের জন্য কিছু কিনতে হবে না, কারণ মাকে গত ঠান্ডার সময় আমি কাপড় দিয়েছিলাম, ওইটাও এখন আছে, মার জন্য কিনতে হয়নি। শুধু বাবার জন্য আর কি এই জুতা কিনলাম। বাবা যেহেতু পা ফুলে যায় ঠান্ডার সময়, পায়ের পাতাগুলো বেশি ফুলে যায়, সমস্যা হয়। তো ওটা একটু গরম, ভেতরের দিকটা অনেক গরম, তো ওটা কিনছি বাবার জন্য। এই যে দেখুন, জুতাটা অনেক সুন্দর, আর এই জুতাগুলো পরতে এত আরাম। গত বছর আমি একটা কিনেছিলাম, তো আমি সবসময় রুমের মধ্যে পরতাম, পায়ের মধ্যে একটু ঠান্ডা লাগে না, এমনকি মোজারও প্রয়োজন পড়ে না। আর বেডশিট নেই, গত বছর আমি বেডশিট কিনি না, একটা বেডশিট মনে হয় কিনেছিলাম, তো ওটা এখন আছে। আর এর আগের যে 2-3টা বেডশিট ছিল ওগুলো ছিঁড়ে গেছে, মানে পুরনো হতে হতে ছিঁড়ে গেছে। তো এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন বিছানায় কোনো ধরনের বেডশিট পাতা হয় নাই, কারণ যে বাইরের রুমেও বেডশিটের প্রয়োজন, আমার এখানেও প্রয়োজন। তো 2টা বেডশিটও কিনলাম। পাটিটা উঠাতে হবে রাতের বেলা, কিন্তু এখন ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডা লাগে। তো যাই হোক, আমি বেডশিটগুলো আপনাদেরকে দেখাই। প্রথমে ওই শপিং মলটাতে অফার দেখে দেখে জিনিস আনলে আর কি বাজারের তুলনায় কম দামে পাওয়া যায়, তো ওই জন্য আমি ওই শপিং মলটা থেকেই কিনি। এই যে একটা বেডশিট, আমি কাছ থেকে আপনাদেরকে দেখাবো।
এই যে দেখুন আমি একটু কাছ থেকে আর কি সবকটা দেখাচ্ছি। বেডশিটের সাথে 2টা পিলো কভার আছে, এই যে। তো ওখান থেকে ওই শপিং মলটা থেকে বেডশিট কিনলে দেখা যায় আমরা যে ফুটপাতের দোকান থেকে কিনি ওগুলোর তুলনায় মানে দামও কম থাকে আর কালার ম্যাচ করা মানে বালিশের কভার থাকে। তো এই বেডশিটটা আনলাম, এটা অফার প্রাইসে আনছি 199 রুপিস, একেবারে কিং সাইজ কটনের মধ্যে। তো আমি শপিং মলে গেলেই সবসময় অফার দেখে জিনিস কিনি, মানে যেটা আমার মনে হয় বাজার মূল্য থেকে কম। আর শপিং মলের জিনিসগুলোর মানটা আর কি গুণগত মানটা একটু ভালো থাকে। তো 2টা বেডশিট আনছিলাম, ব্যাগ থেকে সবগুলো খুলে নেই। এই যে আরেকটা বেডশিট, ওটা একটু লাইট কালারের মধ্যেই আনছি। এই যে রুমের মধ্যে বেডশিটের কালার যদি একটু উজ্জ্বল হয় তাহলে আমার মনে হয় বিছানার দিকে তাকাতে ভালো লাগে, মানে একটু আলো পায়। তো 2টা আনলাম, এখনো পুরনোগুলো আর ওগুলো দিয়ে আর কি মিক্স করে মোটামুটি শীত কাটিয়ে দিব। তো ওটার সাথেও বালিশের কভার আছে, এখানে পিন বসানো, আমি খুলতে পারতেছি না। এটাও কিং সাইজের বেডশিট, কালারটা বেশ সুন্দর, আমার কাছে ভালোই লাগছে। আর এটার সাথেও কিন্তু বালিশের কভার আছে। আর শিফার জন্য আনছি এই সোয়েটারটা, অনেক সুন্দর সোয়েটারটা, উলের, একেবারে পিওর উল দিয়ে তৈরি করা, আর ডিজাইনটা অনেক সুন্দর স্টাইলিশ। যদিও ওর গত বছরের আছে বাড়িতে পরার, তো বাইরে কোথাও যাওয়ার জন্য আর কি এটা আনা। এটা হচ্ছে আরিয়ানের বাবার, এটা হচ্ছে হালকা শীতে আর কি পরা যাবে, দিনে হোক বা রাতে হোক হালকা শীতে পরা যাবে। তো বেশি শীত পড়লে আর একটু মোটা টাইপের প্রয়োজন হবে, ওটা আছে। তো ওটা আরিয়ানের বাবার। আর এখন আরিয়ানের ড্রেসগুলো দেখাই। আরিয়ানের জন্য একটু বেশি আনা হয়েছে, ওর কাপড় একটু বেশি প্রয়োজন পড়ে, কাপড় নোংরা করে, আর ঠান্ডার দিনে দেখা যায় কাপড় ধুয়ে দিলে শুকায় না অনেক সময়। আর ওর গত বছরের একটা শীতের কাপড়ও এখন মানে ওর হয় না, সবগুলো কাপড় ছোটো হয়ে গেছে। তো এই সোয়েটারটা আনছি, এটা অনেক সফট, আর দেখুন আমার কাছে খুব ভালো লাগছে। কলাটা দেখুন অনেক সুন্দর। আর হচ্ছে এই সেটটা আনছি, এটাও হালকা শীতের, হালকা শীত না মোটামুটি। এই যে এই সেটটা, ওটার সাথে ট্র্যাকস্যুট আছে। এই যে এই সেটটাই আর কি আনা হয়েছে। এই হচ্ছে আরিয়ানের আরো একটা, আর এই হচ্ছে আরেকটা সেট। ওগুলোর দাম বেশি না কিন্তু কাপড়গুলো অনেক সফট, দেখুন কাপড়গুলো অনেক সফট, আর দামের তুলনায় কাপড়গুলো ভালো। এটার সাথেও এই যে ট্র্যাকস্যুট আছে। এই যে এই কালারটা আমার বেশি ভালো লাগছে, তাই ওই কালারটাই আনলাম। দেখুন
আর সেই সাথে এই যে আরেকটা, ওটাও যে দিনের ঠান্ডার সময়, যে দিনের সময় আর কি হালকা হালকা একটু ঠান্ডা থাকে যখন ঠান্ডা পড়ে, তো ওইটাই আনা। ওটার দাম বেশি না, 149 রুপিস। রেগুলার ইউজের জন্য এই যে আরও একটা, ওটার দাম আরও কম, 99 রুপিস। ওটার সাথে প্যান্ট আছে, ও প্যান্টটা অলরেডি পরে নিয়েছে, তাই আর দেখাতে পারতেছি না। ওটা একটু হালকা টাইপের আর কি, গরম কাপড়। আর আনা হয়েছে একটা ক্যাপ আরিয়ানের জন্য, তো সকাল সকাল মসজিদে যাবে। মানে আমাদের এখানে মসজিদ তো খুব সকাল সকাল, মানে মক্তবে বাচ্চাদেরকে পড়ানো হয়, তো ঠান্ডা লাগবে। ক্যাপটা আনা হয়েছে, গত বছরের আরো একটা ক্যাপ আছে, দুইটা দিয়ে ম্যানেজ হয়ে যাবে। সেই সাথে এক্সট্রা দুইটা বালিশের কভার, এক্সট্রা দুইটা বালিশের কভার আনছি। আমি সব সময় বালিশের কভার একটু এক্সট্রা রাখি, আলমারিতে রেখে দিই। তো যখন বাসায় কোনো মেহমান আসেন তখন দেখা যায় বালিশের কভার আর কি, পুরনো কভার চেঞ্জ করে নতুন কভার দেই। তো দুইটা বালিশের কভার। আর আনা হয়েছে লুশন, যেটা শীতের দিনের জন্য খুবই দরকারি লুশন। তো লুশন এটা আনছি অফার প্রাইসে, 179, বেশি ভালো মানে ব্র্যান্ডের না, তবে অ্যালোভেরার বডি সিল্ক ময়শ্চারাইজিং লুশন, ওটা অফার প্রাইস 179। আর অরিজিনাল প্রাইস ছিল, অরিজিনাল প্রাইসটা এখানে দেখা যাচ্ছে না। আর সেই সাথে যেহেতু আমাদের ঘরে মানে মোটামুটি কয়েকজন আছি, তো লুশন একটু প্রয়োজন পড়ে। তো এটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তো আমার একটা ভিডিওতে একজন আপু একবার কমেন্ট করেছিলেন যে বাই ওয়ান গেট ওয়ান বলে কিছু হয় না, একটার দাম বেশি রাখে। আর তো ওইটা থেকে আসলে এরকম না, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, ওগুলো তো আসলে প্রিন্ট রেটেই বিক্রি হয়। তো এখানে ঠকানোর মতন কিছু নেই, প্রিন্ট রেট আছে 169, আর বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তো সেই সাথে আনছি ডিশওয়াশ জেল, ভিম জেল, যেটা ওটা আমার ঘরে সবসময় প্রয়োজন পড়ে। তো এটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, 115 টাকা একটার দাম, 115 টাকা। আর বাই ওয়ান গেট ওয়ান মানে একটার সাথে একটা ফ্রি, প্রিন্ট রেট আছে 115 টাকা। তো এখানে দুইটা আনছি, মানে কয়েকদিন চলে যাবে, 4টা আছে টোটাল। আর আনছি স্টিল ব্রাশ, যেটা আমি স্টিলের যে ব্রাশগুলো হয় বাসন মাজার, মাজনি, তো ওগুলো আসলে আমরা দোকান থেকে এক পিস ছোটো হলে আর কি এক পিস 10 টাকা দিয়ে কিনি, আর এই পিসগুলো কিন্তু দোকানে 20 টাকা, সরি 20 টাকা না, মনে হয় 10 টাকাই হবে। আলহামদুলিল্লাহ, তো 10 টাকাই হতে পারে, আসলে বোঝা যাচ্ছে না। তো দোকান থেকে এক পিস 10 টাকা দিয়ে কিনি, এখানে আছে এক পিস, 2 পিস, 3 পিস, 4, 5, 6টা, 6 পিস হচ্ছে 30 টাকা। আর ওগুলোর কোয়ালিটি একটু ভালো থাকে, দোকান থেকে যেগুলো আনা হয় একটা দুইটা বাসন মাজার পরে দেখা যায় জং ধরে যায়, তারপরে ভেঙে ভেঙে পড়ে যায়, তো ওগুলোর কোয়ালিটিটা একটু ভালো। 2 প্যাকেট আনছি।
আর মোজা আনছি, এই যে এখানে 2 জোড়া মোজা আছে, যার লাগবে পরবে। 2 জোড়া মোজা আছে। আর আরিয়ানের জন্য আরো ওরকম স্যুটও 2 জোড়া মোজা আনা হয়েছে। 1 জোড়া মনে হয় ও অলরেডি পরে নিয়েছে, আর এই যে 1 জোড়া। আরিয়ানের দাদের জন্য আনা হয়েছে এই যে চাদরটা, এটা চাদরটা অনেক মোটা, উনি সোয়েটার পরেন না, উনি চাদরে অভ্যস্ত, তো ওই চাদরটা আনা হয়েছে। আর আরিয়ানের দাদার জন্য আনা হয়েছে জুতা, আমি দেখাচ্ছি, ওটা উনি ইউজ করে নিয়েছেন। ওনাকে সোয়েটার সেদিন কিনে দিয়ে দিয়েছি, তাই আর শীতের কাপড় ওনার জন্য আনা হয় নাই। আর আরিয়ানের দাদির জন্য ওটা আনা হয়েছে। তো যাই হোক, এইটুকুই ছিল এইবারের আমাদের শীতের বাজার। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।